শয়তান সর্বদা ফাঁদ পাতে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। সে মন্দ কাজকে দৃষ্টিনন্দন করে মানুষের সামনে উপস্থাপন করে এবং তার সেই ফাঁদে পা দেয় মানুষ। একবার বনি ইসরায়েলের এক ধর্মযাজককে প্ররোচনায় ফেলেছিল শয়তান, যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তাদের তুলনা সেই শয়তান যে মানুষকে বলে অবিশ্বাস করো। তারপর যখন সে অবিশ্বাস করে তখন শয়তান বলে, তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, আমি তো বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি। এর ব্যাখ্যা সম্পর্কে হযরত জারির আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি ইসরায়েলের এক নারী বকরি চড়াতো। তার ছিল 4 ভাই। রাতের বেলা সে ধর্মযাজকের উপাসনালয়ে এসে আশ্রয় নিত। একদিন যাজক এসে তার সঙ্গে সংসর্গ করে, এতে সেই নারী অন্তঃসত্ত্বা হয়। শয়তান এসে প্ররোচনা দিয়ে যাজককে বলে, ওই নারীকে খুন করে মাটি চাপা দাও, লোকে তো তোমাকে বিশ্বাস করে, তারা তোমার কথা শুনবে। শয়তানের প্ররোচনায় যাজক নারীকে খুন করে এবং মাটি চাপা দেয়। এবার শয়তান স্বপ্নে নারীর ভাইদের কাছে উপস্থিত হয়, তাদেরকে বলে, উপাসনালয়ের যাজক তোমার বোনের সঙ্গে অন্যায় করেছে এবং সে অন্তঃসত্ত্বা হওয়ার পর তাকে খুন করে অমুক স্থানে মাটি চাপা দিয়েছে। সকাল হলে ভাইদের একজন বলল, আল্লাহর কসম, গতরাতে আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখি, সেটি তোমাদের বলবো কি বলবো না তা স্থির করতে পারছি না। অন্য ভাই বলল, তুমি বরং ওই স্বপ্নের কথা আমাদের বলো। সে তা বর্ণনা করল। আরেক ভাই বলল, আমিও স্বপ্নে তাই দেখেছি। তৃতীয়জন বলল, আমিও তাই দেখেছি। তারা সবাই তাদের শাসনকর্তাকে যাজকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ করে। তারপর সবাই যাজকের কাছে গিয়ে তাকে উপাসনালয় থেকে নামিয়ে আনে। এ সময় শয়তান যাজককে বলে, আমি তোমাকে এই বিপদে ফেলেছি, আমি ছাড়া কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না, তাই আমাকে একটি সিজদা করো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। তারপর যাজক তাকে সিজদা করল। এরপর শাস্তির জন্য যখন শাসনকর্তার কাছে যাজককে নিয়ে গেল, তখন শয়তান ওই জায়গা থেকে সরে পড়ল, এই বলে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আর তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, শেষে অবিশ্বাসী ও মুনাফিক উভয়ের পরিণাম হবে জাহান্নাম, সেখানে তারা চিরকাল থাকবে, আর এটাই সীমা লঙ্ঘনকারীদের কর্মফল। বিজয় টিভি নিউজ ডেস্ক।